মঞ্চ 10,323-এর পক্ষ থেকে আমরা এখানে জমায়েত হয়েছি। সমস্ত ডিস্ট্রিক্টের যারা আমাদের 10,323 শিক্ষকরা আছেন অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা গত 2-1 দিনের মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে একটা মেমোরেন্ডাম বেরিয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমাদের বিষয়ে তারা এই তদন্ত করবেন এবং 2023-এর 31শে মার্চ পর্যন্ত নাকি জমা দেওয়ার ডেট। আমরা এখান থেকে মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, জানতে চাই যে এই ইলেকশনের মুখে আপনারা অ্যাডভাইজারি কমিটি গঠন করেছেন, সেটা কিসের জন্য, সেটা কোন ধরনের ডিসিশন হলো। আপনারা আগের মুখ্যমন্ত্রী বলেছেন 2-1 মাসের মধ্যে আমাদের চাকরি ফিরিয়ে দেবেন। আপনি বলেছেন নিজের মুখে যে আমাদের বিষয়ে সিদ্ধান্ত করছেন, আইনি পরামর্শ নিচ্ছেন। এখন এতদিন 36 মাস আমরা রোজগারহীন থাকার পর হঠাৎ করে আপনারা একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করেছেন। এই যে গঠন করেছেন এটার মধ্যেই তো বোঝা যাচ্ছে যে আপনারা আমাদেরকে ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন। আপনাদের যদি সদিচ্ছা থাকতো আমাদের এই 36 মাসের মধ্যে ব্যবস্থা করতে পারতেন। এই 36 মাসের মধ্যেই আপনারা অ্যাডভাইজারি কমিটি গঠন করে আমাদেরকে চাকরি ফিরিয়ে দিতে পারতেন। কিন্তু আপনারা যেই ধরনের একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করেছেন এবং সেটা 31শে মার্চ 2023, সে থেকে কিন্তু আমরা হতাশাগ্রস্ত হচ্ছি। আমরা এখানে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। সেই কারণে আজকে আমরা সব 10,323 ডিস্ট্রিক্টের সমস্ত শিক্ষকরা এসে আমরা এখানে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার বলেছেন, আমাদের সঙ্গে দেখাও করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উনি বলেছেন যে আইনিভাবে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করবেন এবং সরকার আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, ভীষণ ডকুমেন্টে বলেছেন আমাদেরকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমাদের চাকরি ফিরিয়ে দেবেন, সলিউশন করবেন। এবং আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, তিনিও বলেছেন যে 2-1 মাসের মধ্যে চাকরি আমাদের ফিরিয়ে দেবেন। মানে কথায় কাজে আমরা কোনো মিল পাচ্ছি না। সেই কারণে আমরা 36 মাস ধরে রোজগারহীন, আমাদের তো পেটে খিদে। তাই আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আগামী 16 তারিখ প্যারাডাইস চমুনিতে 11টার সময়, সকাল 11টায় রাজ্যের সমস্ত 10,323 শিক্ষকদের আহ্বান করব, আপনারা সবাই আসুন। প্রত্যেকের লড়াই আমরা প্রত্যেকে করব, প্রত্যেকের করা উচিত। কারণ এই সরকার আমাদের সঙ্গে কথা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে। আমরা কি করতে পারি আগামী 16 তারিখ জমায়েত হয়ে আমরা সরকারের কাছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইব যে আমাদের বিষয়ে আপনি কি